হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যেই সিআইএসএফ এর ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। সেই ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে করবেন, এর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, সিআইএসএফ এর ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। আর এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে। তো আমরা এখানে ভিজিট করেছি CISF.gov.in এর অফিসিয়াল পেজ। এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা অপশন আছে নিউ রেজিস্ট্রেশন। এই অপশনটিতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে নতুন রেজিস্ট্রেশন করবার জন্য। এইবার আপনাদের যেটা করতে হবে, এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজটিতে প্রথমে আপনাদের নাম দিতে হবে, যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে রয়েছে সেই নামটাই আপনারা এই বক্সের মধ্যে পূরণ করবেন। এরপরে ভেরিফাই নেমের জায়গায় আরও একবার আপনাদের এই নামটি দিতে হবে। এরপরে নাম আপনারা চেঞ্জ করতে চান না, এটা আপনাদের দরকার নেই, এটা নই থাকবে। এরপরে চলে আসবে এখানে বাবার নামটি দিতে হবে। বাবার পুরো নামটা দেবেন যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে রয়েছে। নামটি আমি দিলাম। এবার আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব। এখানে ভেরিফাই ফাদার নেমের জায়গায় আরও একবার আমাদের এখানে ফাদার নেমটি কিন্তু লিখতে হবে। মাদার্স নেমের জায়গায় আপনারা আপনাদের মায়ের নামটি এখানে দেখে শুনে লিখবেন। ভেরিফাই মাদার নেমের জায়গায় আর একবার নামটি লিখতে হবে। ডেট অফ বার্থের ঘরে আপনারা আপনাদের ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ দেবেন যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে রয়েছে। সেই ডেট অফ বার্থটা আপনারা কিন্তু এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। প্রত্যেকটা জিনিস দুবার করে কিন্তু ভেরিফাই করতে হবে, অর্থাৎ দুবার করে কিন্তু আপনাদের লিখতে হবে। তো আমি এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ দিলাম। জেন্ডার সিলেক্ট করাই আছে, আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন। এখানে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবেন। এরপরে কি করবেন, এখানে যে সাবমিট বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনে আপনারা কিন্তু ক্লিক করবেন। সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে কিন্তু ডিটেলসটা একবার প্রিভিউ আকারে আসবে। এবার একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন। নাম্বার পরে এখানে কিছু কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের ভরতে হবে। যেমন প্রথমে আসবো মোবাইল নাম্বার। আপনারা আপনাদের ফোন নাম্বার যেটা সবসময় ইউজ করছেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। নিচের বক্সে ভেরিফাই মোবাইল নাম্বারের জায়গায় আর একবার ফোন নাম্বারটি এখানে আপনারা টাইপ করবেন। ইমেল আইডির ঘরে আপনারা আর একবার এখানে ইমেল আইডিটা কিন্তু লিখে দেবেন। তো আমি এখানে ইমেল আইডিটা লিখছি। কনফার্ম ইমেল আইডির জায়গায় আর একবার ইমেল আইডিটা আপনাদের এখানে টাইপ করতে হবে। সব জিনিস দেখে শুনে টাইপ করবেন। এরপরে নিচে ডিক্লারেশন আই এগ্রি যে বাটনটি দেওয়া রয়েছে এখানে আপনারা একটাবার ক্লিক করবেন এবং নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে একবার আপনারা ফিল আপ করে নেবেন। ক্যাপচা কোড ফিল করবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন এখানে সাবমিট বলে একটা বাটন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এটাকে ওকে করে দেবেন। ওকে করে দিলেই দেখবেন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আপনাদের লগ ইন করতে হবে, তার জন্য লগ ইন সেকশনে ক্লিক করবেন। এরকম একটি পেজ ওপেন হবে। এখানে কনস্টেবল ট্রেডসম্যান 2024 এখানে ডান দিকে যে অপশনটি রয়েছে এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনারা দেখবেন আপনাদের মোবাইল এবং মেল আইডিতে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড মেসেজের মাধ্যমে আসবে। সেই মেসেজ থেকে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। CISF দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা শুরু হবে এবং পাসওয়ার্ড যেটা আপনাদের জেনারেট করে দেওয়া হবে অফিসিয়ালি মেসেজের মধ্যে সেই পাসওয়ার্ডটি আপনাদের এখানে টাইপ করতে হবে। এটা অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন, কারণ অ্যাডমিট কার্ড বের করার সময় এটা কাজে লাগবে। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা একবার এখানে ফিল আপ করবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ ওপেন হবে। এখানে কিন্তু লাস্ট ডেট দেওয়া রয়েছে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। এরপরে আপনারা কি করবেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন এরকম কিছু ইনস্ট্রাকশন আপনাদের সামনে আসবে। এবার নিচের দিকে আসবেন, এসে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে আগের যে ডিটেলসগুলো আপনারা ভরেছেন সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে। এখান থেকে কাস্টটা সিলেক্ট করবেন, জেনারেল, ST, SC, EWS না OBC সেটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করবেন, আপনাদের ডোমিসিয়াল স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। এগুলো কিছু করার দরকার নেই। এবার এখানে চলে আসবো, এখানে সিলেক্টে আমরা 10th এখানে চুজ করব। আমাদের কোয়ালিফিকেশান এটা মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক দেবো। রিলিজিয়ানটা চুজ করব, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যেটা সেটা। এগুলো আপনারা কিচ্ছু করবেন না, একদম নিচে আসবেন। এবার চলে আসবো নেম অফ দ্য ট্রেড, যে ট্রেডে আবেদন করতে চাচ্ছেন। কুক, বারবার, টেইলর, বারবার, ওয়াশারম্যান, সুইপার, কার্পেন্টার, অনেক অপশান আছে, কবলার আছে। এর মধ্যে যে পদে করতে চান সেই পদটা চুজ করবেন। এরপরে চলে আসবো ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক,
অর্থাৎ আপনাদের দুটো বডিতে বিশেষ মার্ক বলা হয়েছে, অর্থাৎ আপনাদের বার্থ অর্থাৎ জন্মের কোনো দাগ হতে পারে বা স্পট হতে পারে, আপনাদের কোনো তিল বা হাতে পায়ে কোথাও যদি কাটমার্ক থাকে সেটাও আপনারা দিতে পারেন। এরকম দুটো জিনিস আপনাদের কিন্তু এইখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে আইডেন্টিফিকেশন মার্কটা অবশ্যই দেখে শুনে নিয়ে তারপরে দেবেন, কারণ এটা মেডিকেলের সময় কিন্তু ভেরিফাই করা হয়। এরপরে আমরা চলে আসবো নিচের দিকে। এখানে আমাদের এবার পুরো অ্যাড্রেসটা আমাদের মেনশন করতে হবে। যেমন প্রথমেই গ্রামের নামটা লিখতে বলা হয়েছে, আপনারা আপনাদের গ্রামের নাম, পাড়ার নাম বা রাস্তার নাম যেটাই হোক সেটা আপনারা এখানে লিখবেন, যেটা আপনারা অ্যাড্রেসে লেখেন। এরপরে চলে আসবো পোস্ট অফিসের নামটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে। পোস্ট অফিসের সঙ্গে আপনারা পুলিশ স্টেশনের নামটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে পুলিশ স্টেশনের নামটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে চলে আসবো স্টেট সিলেক্ট করতে হবে, আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে, ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো। এবার এখানে পোস্টাল যে পিনকোড সেই পিনকোডটা দেবো। এরপরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবো, অটোমেটিক দুটো অ্যাড্রেস এখানে নিয়ে নেবে। এরপরে নিচে স্ক্রল করে আসবার পরে এখানে আইডেন্টি কার্ডে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা কার্ড আপনারা এখানে সিলেক্ট করবেন। যে আইডি কার্ড সিলেক্ট করছেন সেই আইডি কার্ডের নাম্বারটা নিচের এই বক্সের মধ্যে আপনাদের আবার লিখতে হবে। আধার কার্ড হলে আধার কার্ডের নাম্বার লিখতে হবে। এরপরে একটা অপশান এখানে দেখতে পাচ্ছেন, ওয়েদার দ্য ডেট প্রিন্টেড অন ফটোগ্রাফ টেকেন, এটাকে আমরা ইয়েস করব। অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা যেদিন ফটোটা তুলেছি সেই ফটোর নিচে ফটোর ডেট দেওয়া রয়েছে, কোন দিন তুলেছি, এটাকে ইয়েস করলাম। বাকি ডিটেলস নো থাকবে। স্পোর্টস পার্সনদের জন্য এই বক্সটা একটা ছেড়ে দেবেন। এই হেয়ার বাই ডিক্লারেশন বক্সে চেক করে সেভ এবং প্রিভিউ অপশানে ক্লিক করে এটাকে ওকে করবেন। ওকে করলে দেখতে পাবেন আপনাদের পুরো ফর্মটা এখানে প্রিভিউ আকারে চলে আসবে। এখান থেকে অবশ্যই ফর্মটা একবার ভালো করে দেখে শুনে নেবেন, কোনো কিছু ভুল আছে না আপনাদের সব কিছু ঠিক আছে, সব কিছু দেখে নেবেন। যদি সমস্ত কিছু এখানে ঠিক থাকে তবেই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমাদের এখানে সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমরা এক এক করে চেক করে নিলাম, আমাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে ঠিক রয়েছে। এইবার আমরা একদম নিচের দিকে চলে আসলাম। আমরা সমস্ত ডিটেলস চেক করে নেওয়ার পর আমরা কি করব, একদম নিচে এসে আমরা এখানে আর একটা ডিক্লারেশন বক্স এখানে আমরা চেক করব এবং ফাইনাল সাবমিশন বাটনে আমরা ক্লিক করব। ফাইনাল সাবমিশন বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি এখানে সাবমিট সাকসেসফুলি, এটাকে ওকে করে দেবেন। এবার আমাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস একবার দেখে নেবেন। যেমন প্রথমে এখানে বলা হয়েছে আপনাদের এজ প্রুফ দিতে হবে 1 নম্বরে। এটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, পিডিএফ ফরম্যাটে দেবেন, 1 MBর মধ্যে দেবেন। এরপরে এডুকেশনাল সার্টিফিকেটের জায়গায় এখানে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটটি আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে। এরপরে আসবো ডোমিসাইল সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এখানে মাস্ট। ডোমিসাইল সার্টিফিকেট যদি না থাকে সেটা বের করে নেবেন, তারপরে এটা আবেদন করবেন। এরপরে চলে আসবো 4 নম্বরে ফটোগ্রাফ যেটা তুলবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটোগ্রাফ তুলবেন এবং ফটোর নিচে অবশ্যই ডেট মেনশন করবেন যেদিন আপনারা ফটোটা তুলছেন। সেটা 20 KB থেকে 50 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করবেন। এরপরে চলে আসবো সিগনেচারটা ব্ল্যাক পেন দিয়ে করবেন, জেপিজি ফরম্যাটে 10 KB থেকে 20 KBর মধ্যে আপনারা আপলোড করবেন। তো চলুন ডকুমেন্টসগুলো আপলোড করে নিই। তো বন্ধুরা আমাদের এখানে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে। এবার আমরা সেভ এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে এটাকে ওকে করব। ওকে করলেই এবার আপনারা যদি জেনারেল ক্যাটাগরি হন 100 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। তো প্রসিড টু পে 100 এখানে ক্লিক করবেন। এখানে ইউপিআই, আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড, SBI ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বিভিন্ন রকম অপশান রয়েছে। আমরা এখানে QR কোড দিয়ে পেমেন্ট করব। QR কোডটা সিলেক্ট করে নিলাম। QR কোড দেখলেন চলে আসলো, এখানে QR কোডটা স্ক্যান করে নেবেন, নিয়ে আপনারা 100 টাকা পেমেন্ট করবেন। ST SC এদের জন্য কিন্তু এটা ফ্রি রয়েছে। জেনারেল এবং OBC ক্যাটাগরিদের জন্য এটা কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো আপনারা পেমেন্টটা অনলাইনের মাধ্যমে কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশন এখানে কমপ্লিট হয়ে গেছে। ইউর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস। এবার আমরা কি করব, এইটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দিলেই আপনারা দেখবেন, ওকে যখনই করবেন দেখবেন এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলা হবে। নিচে এখানে দেওয়া হয়েছে 60 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর অটোমেটিক আপনাদের মেন পেজে রিডাইরেক্ট হয়ে চলে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিডাইরেক্ট হয়ে পেজে চলে আসলাম। এখানে আমাদের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, 100 টাকা আমাদের সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। এটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ করার পর আরেকবার আমরা কনস্টেবল ট্রেডসম্যান 2024 আমরা ক্লিক করব। এখানে আরেকবার আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি আরেকবার আমরা এখানে টাইপ করব এবং ক্যাপচা কোড দিয়ে আরেকবার সাবমিট বাটনে ক্লিক করে এটাকে লগ ইন করে নেব। তো বন্ধুরা আমরা এখানে ক্যাপচা কোডটি দিলাম। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে এখান থেকে ফর্মটা আমরা প্রিন্ট আউট করে নেব। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের CISF এর
অনলাইন কনস্টেবলের ফর্ম ফিল আপটি স্টেপ বাই স্টেপ প্রসেসে কমপ্লিট করতে হবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই হেল্পফুল ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।